নমস্কার, রিমস রসুইয়ে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো সম্পূর্ণ নিরামিষ ইয়াখনি পনির। নিরামিষের দিনে রুটি, লুচি অথবা পরোটার সঙ্গে বানিয়ে নিতে পারেন। এটা বানানোর জন্য প্রথমে একটা মশলা বানাবো। ধনে, জিরে, মৌরি হাফ চা চামচ করে নিয়েছি। তারপর 10-12টা গোলমরিচ, 2টো ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি, একটা বড় এলাচ, একটা শুকনো লঙ্কা আর অল্প নুন দিয়ে 3-4 মিনিট সময় ধরে ভেজে নেব। কম আঁচে 3-4 মিনিট ভেজে নেওয়ার পর হালকা ঠান্ডা করে পাউডার বানিয়ে নেব। এরপর 4 টুকরো পনির আর 10-12টা কাজু একসঙ্গে পেস্ট করে নেব। কাজুগুলো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার ফ্রাইং প্যানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেলে তাতে টুকরো করে কেটে রাখা 250 গ্রাম পনির দিয়ে দেব। পনিরগুলো দিয়ে হাই ফ্লেমে হালকা লাল করে ভেজে নেব। পনিরগুলো আমি চৌকো শেপে কেটেছি, আপনাদের যেমন পছন্দ সেই অনুযায়ী কেটে নেবেন। খুন্তি দিয়ে এইভাবে হালকা নাড়াচাড়া করতে করতে যখন লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন পনিরগুলো নামিয়ে নেব। অল্প নুন দিয়ে আমি জল গরম করে রেখেছি। এই পনিরগুলো ওই গরম জলের মধ্যেই নামিয়ে নেব। এইভাবে পনির ভেজে নেওয়ার পর যদি গরম জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পনিরগুলো খুব নরম থাকে। আর যেহেতু জলের মধ্যে আমি নুন দিয়েছি তাই পনিরের মধ্যেও নুনটা ঢুকে যায়। এবার ওই একই ফ্রাইং প্যানে আরও 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিয়ের জায়গায় আপনারা তেল দিতে পারেন। ঘিটা গরম হয়ে যাওয়ার পর একটা তেজপাতা ফোড়ন দিয়ে 1.5 চা চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভাজবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে ভাজতে ভাজতে যখন আদার কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কাজু আর পনিরের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। মিক্সির ডাব্বাটা ধুয়ে অল্প জল দিয়েছি। এরপর এটাকেও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 100 গ্রাম টক দই। টক দইটা অল্প চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি। এরপর ভালো করে মিশিয়ে নেব। যখন ভালো করে মেশানো হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে মাঝারি করে দেব। এবার আগে থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর দেব পরিমাণ মতো নুন। তারপর ভালো করে মিশিয়ে নেব। মশলা গ্রেভির সঙ্গে ভালো করে মিশে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনির। পনিরগুলো যে জলের মধ্যে ছিল তা থেকে অল্প জলও দিয়েছি। গ্রেভিটা আর একটু বাড়াতে চাইলে জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম আর রোস্টেড কসুরি মেথি। এবার সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে কম আঁচে 5 মিনিট রান্না হতে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ ইয়াখনি পনির। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।